পৃথিবীর সবকিছু ধ্বংসের পর আল্লাহ তাআলা কি করবেন? এই পৃথিবীতে কে বসবাস করবেন? আবারও কি নতুন কোনো জাতিকে পৃথিবীতে পাঠাবেন মহান আল্লাহ তাআলা? এমন প্রশ্ন অনেকের মনে উকি দিচ্ছে। এ নিয়ে পবিত্র আল কোরআন কি বলে? আমরা সকলেই জানি কিয়ামতের পরে পৃথিবীর সবকিছুই ধ্বংস হয়ে যাবে, তবে আজকের আধুনিক বিজ্ঞানীরা অনেক গবেষণা করে সেই একই কথা জানিয়েছেন, যা পবিত্র কোরআনে 1400 বছর আগেই বলা হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি মুসলিম হলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। আল্লাহ তাআলা সূরা আর রহমানের 2627 নম্বর আয়াতে বলেছেন, হে রাসূল, আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তা ব্যতীত পৃথিবীর ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে সবই ধ্বংসশীল। মৃত্যু হবে মানুষ ও জিন জাতির, যাদের নিজ ইবাদতের জন্য তৈরি করেছেন। তাদের অন্য কোন জাতিকে কি পৃথিবীতে পাঠাবেন? যারা কোরআনের ব্যাখ্যা করেন সেই মুফাসসিলে কেরামদের কেউ কেউ মনে করেন সূরা আর রহমানের ওই আয়াত দ্বারা কেবল পৃথিবীর সব কিছুকেই বোঝানো হয়েছে, আসমানের কোন সৃষ্টিকে বোঝানো হয়নি। কিয়ামতের বিষয়ে আল্লাহ তাআলা সূরা নাহলের ৭৭ নম্বর আয়াতে বলেন, কিয়ামতের বিষয়টি তো এমন যেমন চোখের পলক অথবা তার চেয়ে অল্প সময়ের ব্যাপার মাত্র। নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর শক্তিমান। এই কিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলা আসমান জমিনের সবকিছু ধ্বংস করে দেবেন এবং সবাইকে পুনর্জীবিত করবেন। হিসাব নেবেন কৃতকর্মের। যারা সৎকর্ম করছেন তারা জান্নাত, আর যারা রবের সীমা লঙ্ঘন করেছেন তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবেন। সবকিছু ধ্বংসের পর মহান আল্লাহ তাআলা নতুন করে আরো কোন জীব সৃষ্টি করবেন কিনা এই বিষয়ে মুফাসসিলের আলেমগণ বলেন, এটি পুরোপুরি গায়েবী বিষয়। এটি জানার একমাত্র মাধ্যম আল কোরআন ও হাদিস। আল কোরআনে নতুন মাখলুক সৃষ্টির বিষয়ে কোনো উল্লেখ নেই, তবে হাদিসের বর্ণনা রয়েছে। সূরা কহফের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, তুমি কি পূর্ণ হয়ে গেছো? তখন সে বলবে, আরো আছে কি? এই আয়াতের ব্যাখ্যায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনবরত জাহান্নামীদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। তবুও জাহান্নাম বলবে, আরো আছে কি? অবশেষে আল্লাহ সেখানে তার পা মোবারক স্থাপন করবেন। তখন জাহান্নামের একটি অংশ অপর একটি অংশের সাথে মিলে গিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। বলবে, হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আমি পরিপূর্ণ হয়ে গেছি। অন্যদিকে জান্নাতের শূন্যস্থান পূরণে আল্লাহ তাআলা নতুন জীব সৃষ্টি করবেন এবং তাদের জান্নাতে বসবাস করতে দিবেন। এই হাদিসের ব্যাখ্যা আলেমরা বলেন, এর মাধ্যমে আল্লাহর আজাদ সীমিত এবং রহমত অশেষ তার প্রমাণ হয়, কারণ জাহান্নাম পূর্ণ করতে তিনি নিজের পা মোবারক প্রতিস্থাপন করবেন, কিন্তু জাহান্নামে যাওয়ার পরেও সেখানে নতুন কোনো বান্দাকে ফেলবেন না। অন্যদিকে জান্নাতের ফাঁকা স্থান পূর্ণ করতে তিনি সৃষ্টি করবেন নতুন জীব। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়ঙ্কর জাহান্নামের আযাব থেকে রক্ষা করুক এবং আল্লাহ তাআলা তার দেখানো পথে চলার তৌফিক দান করুক, আমিন। তা দর্শক, ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ আপনার শেয়ারের কারণে যদি কোনো মুসলিম আল্লাহর দেখানো পথে চলে, তার সমপরিমাণ নেকি আপনার আমলনামায় লেখা হবে।